আমাদেরকে মানুষ বলে কেন এত বেশি জোরে কথা বলেন, কেন হক কথাগুলো বলেন? হক কথাগুলো বললে জেলে ঢুকায়া দেব, হক কথাগুলো বললে আয়না ঘরে রাখবো, হক কথাগুলো বললে মার খেতে হবে, হক কথাগুলো বললে রক্ত ঝরাতে হবে, হক কথাগুলো বললে কল্লা দিতে হবে। আমরা বলি আমাদেরকে থামানো যায় না, আমরা বলতেই থাকবো। বলতে 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 ফাঁসির রশি গলায় ঝোলাবো, গলায় ঝোলাতে ঝোলাতে জীবনটা শেষ করে দেব। কিন্তু তোমাদের কোনো কিছুই আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এই জমিনের মধ্যে কোনো মুনাফিকের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষীর জায়গা হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে বল ঠিক কিনা? নারে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার আশুলিয়া জেলাবো দুর্গাপুর পূর্বচালা বাজার কাঁঠাল বাগান মাঠে আয়োজিত বাইতুল নূর জামে মসজিদ এবং স্বপ্নের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মন্ডল, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এর মধ্যে আমার বামে বসা উস্তাদুল আসাতিদা, প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কাশিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহতারাম মাওলানা আবু জাফর কাশিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত স্টেজে বসা অন্যান্য হাজরাত উলামায়ে কেরাম, এখানে এমন আলেমগণ বসা রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই। আমাদের সম্মানিত উস্তাদদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদদেরকে নেক হায়াত দান করুন। আমরা সকলে বলি আমিন। সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় ঢাকাবাসী, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যিনি আমাদেরকে আজকের এই মুতাবাররক বার্ষিক ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। এই বিশাল জনসমুদ্র, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত নাজিল করে, আমরা যেন এখান থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারি হেদায়েতের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি লম্বা কথা বলবো না। আমির হামজা ভাই ইতিমধ্যেই চলে এসেছেন, খুব শীঘ্রই মঞ্চে চলে আসবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আত-তাগাবুন থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলছেন আমরা একটু শুরুতেই অনুবাদটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম', এমন একটা দিন আসবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে সমাবেশ আকারে। সেই দিনের পরিচয়টা রব্বুল আলামিন পরবর্তী অংশে দিয়ে দিচ্ছেন, যালিকাত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন, এটি এমন একটি দিন যেই দিন হার জিতের দিন। ওই দিন হার জিত হবে, একদল জিতে যাবে আর একদল হেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশেই বলছেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, ওই দিন জিতে যাবে তারা ঈমানদার এবং নেক আমলওয়ালা হবে। যারা জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জিতে যাবে তাদের পুরস্কার কি হবে? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে যে একবার প্রবেশ করবে তার আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই রকম মানুষদের সফলতা কেমন সফলতা, রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, যালিকাল ফাউজুল আযীম। এই সফলতা হলো সবচাইতে বড় সফলতা। এই সফলতা কখনো কেড়ে নেওয়া হয় না, এই সফলতা কখনো ব্যর্থ হয় না, এই সফলতা কখনো অন্য কেউ কেড়ে নিতে পারে না, এই সফলতা কখনো নষ্ট হয় না। এমন কিছু সফলতা আমরা দেখেছি যারা 1 বছর দুর্নীতি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, 2 বছর প্রতারণা করেছে, 3 বছর প্রতারণা করেছে, তারা ভেবেছিল 50 বছর 51 বছর থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন 15 বছরের বেশি তোমাদেরকে আমি সময় দিলাম না, এখন এই সময় পালিয়ে যাও, এখন এই সময় পালিয়ে যাও, যাও তোমাদের দাদা বাবুদের দেশে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? যেই সফলতা আল্লাহ দেয় সেই সফলতা হলো বড় সফলতা, ঠিক কিনা বলেন? এই সফলতা কখনো ম্লান হয়ে যায় না, এই সফলতা কখনো নষ্ট হয়ে যায় না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাউজুল আযীম, এটা হলো সবচাইতে বড় সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আয়াতে কারিমার মধ্যে আমরা 2টা দলের ব্যাপারে জানলাম, যেই 2টা দলকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে, ওই 2 দলের মধ্যে এক দল জিতে যাবে, আরেক দল হেরে যাবে, ঠিক না বেঠিক? এক দল কি হবে? আরেক দল, এক দল জিতে যাবে আর এক দল হেরে যাবে। কোন দল জিতে যাবে তাদের বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে প্রতারণা করে মানুষের সামনে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর সামনে কখনোই ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আল্লাহ যা ফয়সালা দিবেন সেই ফয়সালাই মেনে নেওয়া লাগবে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন ইয়াউমুত তাগাবুন, সেটা হলো এমন একটা দিন, হার জিতের দিন। ওই হার জিত ইমানদার যারা থাকে তাদের কখনো হার হয় না, তাদের কখনো পরাজয় হয় না, তাদের কষ্ট হয় ঠিক, কিন্তু তাদের কখনো পরাজয় হয় না, ঠিক না বেঠিক? ইমানদারদের কোনো পরাজয় নাই। সাময়িকভাবে তারা কষ্টে থাকে, সাময়িকভাবে তারা জুলুমের শিকার হয়, সাময়িকভাবে তারা জেলখানায় থাকে, সাময়িকভাবে তারা আয়না ঘরে থাকে, সাময়িকভাবে তারা চুপ থাকে, সাময়িকভাবে তাদের চোখের পানি ঝরে, কিন্তু যারা চূড়ান্তভাবে পরাজয় বরণ করে, ওরা চূড়ান্তভাবে পরাজিত হয়, ওরা চূড়ান্তভাবে ঘৃণিত হয়, ওদেরকে জনগণ, ওদেরকে দেশের জনগণ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, জনগণ বলতে চায় তোমরা যদি টুস করে ঢুকে পড়ো, ধাক্কা দিয়ে তোমাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেব। এই জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষের জায়গা হবে না। চক্করে ঢুকে যাও, ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন চূড়ান্ত হার দিন, হার জিতের কথা। যেই দিন চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিন দিয়া দিবেন, এই জন্য সেই দিন সম্পর্কে আমাদের জানার দরকার রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে সেই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। ওই দিন হলো এমন দিন, সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন। পারেন না সবাই? আমার সাথে তেলাওয়াত করেন মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিন হলো এমন দিন, চূড়ান্ত ভাবে হিসাব ফয়সালা করার দিন, ফলাফল প্রকাশিত হওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল দেওয়া হয়,
যেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে রেজাল্ট প্রকাশ করা হয়, পাবলিশ করা হয়, সেই দিন শুধুমাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়। কেউ হাসে অথবা কেউ কাঁদে। ফলাফল যেই দিন প্রকাশিত হয় সেই দিন যারা পরীক্ষা দিয়েছে কেবলমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেখা যায়, তাদের ভিতরেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কাঁদে অথবা কেউ হাসে। আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তাদের কোনো আওয়াজ নাই, তারা চুপচাপ বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চূড়ান্ত হার জিতের দিন কারা জিতবে কারা হারবে সেটা পরীক্ষা করার জন্য দুনিয়ার একটা জিন্দেগি দিয়েছেন। ওই জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওই পরীক্ষার মাধ্যমে হার জিতের ফয়সালা হবে। ওই পরীক্ষার মাধ্যমে জয় পরাজয়ের ফয়সালা হবে। ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামী নির্ধারণ করবেন। সেই জন্য দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার জায়গা করে দিয়েছেন, ঠিক না বেটি? তাহলে হার জিত বুঝতে হলে আগে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সবাই বলেন, পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিদায়াত দিবেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে বাছাই অথবা ছাঁটাই করব। বাছাই এবং ছাঁটাই এর মাধ্যমে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক না বেটি? এই পরীক্ষাটা হবে 3 জায়গায়। সবাই বলেন কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না না না, তাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য পরীক্ষা করব। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালাম কোন জায়গায় ছিল? সবাই বলেন কোথায় ছিল? জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাকে, তার সন্তান হিসেবে আমাদের পুরান বাড়ির নাম কি? আরো জোরে। তাহলে পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে, ঠিক কিনা বলেন? পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে। আমাদের বাবার বাড়ি যদি জান্নাত হয়, সন্তান হিসেবে আমাদের বাড়ি কোথায় হবে? ওই জান্নাতে আমরা যেতে চাই না। কে কে হাত তোলেন? এটা ইচ্ছাকৃত তোলে নাই, ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যেতে চান কে কে, এ কথা যদি জিজ্ঞাসা করেন, আপনার বাড়ির সামনে যে বাজার আছে ওখানে যেই হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে আমরা স্বর্গে যেতে চাই, ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতের লোভ আমাদের সবার আছে না নাই? তবে বুড়া মানুষ পারবেন না যাইতে। বুড়া মানুষের জায়গা নাই জান্নাতের মধ্যে। জায়গা আছে? জায়গা আছে, কিন্তু রব্বুল আলামিন 30 বছরের যুবক বানাইয়া সব জান্নাতি মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বছরের যুবক? 30 বছরের যুবক আল্লাহ তাআলা বানায় দিবেন। সেই জান্নাতে যাওয়ার লোভ আমাদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের পুরান বাড়ির নাম দিয়েছেন জান্নাত, সুতরাং ওই পুরান বাড়িতে আমাদের যাওয়াই লাগবে, ঠিক না বেঠিক? পুরান বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কয় জায়গায়? আরো জোরে। 1 দুনিয়া, সবাই বলেন কি? 2 কবর, আরো জোরে। 3 হাসর। এবার একটা একটা করে জিজ্ঞাসা করব, পরীক্ষা করবেন কয় জায়গায়? 1 নাম্বার, 2, 3। আমরা এখন কোথায় আছি? দুনিয়ার পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার পরীক্ষা যে দেওয়া লাগবে, গত 15 বছর ইমানদারেরা উলামায়ে কেরাম সবচাইতে বেশি বুঝেছে। দুনিয়ার পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, শোনো শোনো, তোমরা এমনটা ধারণা করো না তোমাদেরকে শুধুমাত্র ঈমানদার পরিচয় দিলেই জান্নাত দিয়ে দেব। না না না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা দিতে গিয়া কষ্টের সম্মুখীন হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, জান্নাত পাওয়ার জন্য কে দুনিয়ার জীবনে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে, তার মনে কতটুকু জান্নাতে যাওয়ার নেশা ঢুকেছে, এটা আমি আল্লাহ তাআলা দেখব। দেখার পর পরীক্ষা করে করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাতে ঢোকানোর জন্য দুইটা কাজ হবে, বাছাই এবং ছাঁটাই। সবাই বলেন কি হবে? একসাথে বলেন কি হবে? বাছাই এবং ছাঁটাইয়ের গল্পটা একটু বলে দেব নাকি? ছোটবেলায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যাদের ঘরে কৃষি কাজ হয়, বাপ মা যাদের কৃষক, তারা যে ধান চাষ করে, ক্ষেতের থেকে ধানগুলো কেটে নিয়ে আসে, কেটে আনার পর বাড়িতে এনে মাড়াই করা হয়, গরু দিয়ে মাড়াই করা হয়। মাড়াই করানোর পর ধানগুলো উঠানে শুকাতে দেওয়া হয়। শুকানোর পর মা বোনেরা ওই ধানগুলো একত্রিত করে একটা কুলার উপর উঠায়। কুলার উপর উঠাইয়া বাতাসের সামনে এভাবে করে ধরে, ঠিক না বেঠিক? বাতাসের সামনে যখন ধরে, এবার বলেন তো দেখি, বাতাস থেকে যখন ছেড়ে দেয় ওই ধানগুলো কি সব এক জায়গায় পড়ে নাকি কিছু জিনিস দূরে চলে যায়? যেগুলো দূরে চলে যায় সেগুলোর নাম কি? আরো জোরে বলেন। এবার বলেন, বস্তায় যখন ঢুকানো হয় শুধুমাত্র ধান ঢুকায় নাকি সাথে চিটাও ঢুকায়? আরো জোরে বলেন। শুধু ধানগুলো ঢুকায়। মহিলারা বলে চিটাগুলো আলাদা করে রেখে দাও, এগুলো চুলা যখন জ্বালাবো তখন কাজে লাগবে, ঠিক না বেঠিক? তাহলে এখানে দুইটা কাজ হয়ে গেল। একটা কাজ হলো বাছাই, আরেকটা হলো ছাঁটাই, ঠিক কিনা? যেগুলো বস্তায় ঢুকানো হয়েছে মিল কারখানায় নেওয়া হবে চাউল বানানোর জন্য, ঢেকির নিচে দেওয়া হবে চাউল বানানোর জন্য, সেগুলো আমরা খাবো, চাউল হবে, টাকা পয়সা দিয়ে সেগুলো কিনে নেওয়া হবে। আর যেগুলো দূরে চলে গিয়েছে, আলাদা করে রাখা হয়েছে, মা বোনেরা সেগুলো সিদ্ধান্ত দিয়া দেয় চুলা যখন জ্বালাবো, চুলার আগুন বাড়ানোর জন্য সেগুলো চুলার মধ্যে ব্যবহার করা হবে, দাউদা করে আগুনের মধ্যে সেগুলো পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে ওই হার জিতের দিন যাদেরকে জিতাবেন তাদেরকে তিনি বাছাই করবেন, আর যাদেরকে হারায়া দিবেন তাদেরকে তিনি ছাঁটাই করবেন। এবার চিৎকার দিয়ে কণ্ঠের মধ্যে সমস্ত শক্তি একত্র করে সবাই বলেন তো দেখি, ওই হার জিতের দিন আমরা কি জিতা পার্টির সাথে থাকবো নাকি হারা পার্টির সাথে থাকবো? আরো জোরে বলেন, কাদের সাথে? সামনের দিন যারা ক্ষমতা আসবেন তারা একটু শুনে নেন। এখানকার সমস্ত ইমানদার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে তারা জিতা পার্টির থাকবে। আর জিতা পার্টি কেবলমাত্র কোরআনওয়ালারা, কেবলমাত্র ইসলামওয়ালারা। আপনারা যেই দলেই করেন আমাদের আপত্তি নাই, কিন্তু আপনাদের ভিতরে কোরআন থাকা লাগবে, ইসলাম থাকা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে বাছাই করবেন, অথবা কি করবেন? বাছাই। এবং আমরা কি বাছাই নাকি ছাঁটাই? বাছাই থাকতে চাই। যদি বাছাই থাকতে হয় তাহলে আমাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে। রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। যদি জিততে চাও তাহলে তোমাদেরকে ওয়ামান ইউমিন বিল্লাহ, তোমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। এই ঈমানদার এমন ঈমান নয় যেটা কচু হাতার হানি। কচু হাতার হানি চিনেন না? কচু পাতার উপর যদি পানি রাখা হয়, হুজুর এটা কি বেশিক্ষণ টিকায় রাখা যায়? বেশিক্ষণ টিকায় রাখা যায় না, কারণ কচু পাতা এমন এক জিনিস যেটার উপর পানি দিলে টলমল টলমল করে। আমাদের ঈমান কি টলমল হবে নাকি মজবুত ঈমান হবে? সবাই বলেন কেমন ঈমান হবে? যদি মজবুত ঈমান হতে হয় তাহলে আমরা আলেমদের পক্ষ
পক্ষে থাকবো। যদি মজবুত ঈমান হতে হয় তাহলে মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবো। যদি মজবুত ঈমান হতে হয় তাহলে কোরআনকে ভালোবাসবো। যদি মজবুত ঈমান হতে হয় আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো। কোন চিটার বাটপারের হাতে আমরা এই দেশকে ছেড়ে দেব না। প্রিয় ভাইরা আমার, ওই রকম মজবুত ঈমান ওয়ালারা এমন ঈমান একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন। উহুদের যুদ্ধের দামামা বেজে উঠলো। যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, ঈমানদার যারা তারা তখন প্রস্তুত হয়ে যায়, আমরা এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব। বিশ্বনবী আমাদেরকে জান্নাতের লোভ দেখিয়েছেন। চূড়ান্ত ভাবে জিতা পার্টির পক্ষে আমরা থাকব, চূড়ান্ত ভাবে আমরা জয়ী হয়ে যাব, জান্নাতে চলে যাব। জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে দেরি রয়েছে, জান্নাতের সুঘ্রাণ শহীদ হওয়ার আগেই নাকের ডগায় পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের নাকের ডগায় আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের প্রান্তরে তুমুল লড়াই চলছে। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত্রু বাহিনীর দিকে ঝাঁপায় পড়লেন। বিশ্বনবীর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এরে আনাস তুমি কোন দিকে যাও? সেই দিকে শত্রু বাহিনী রয়েছে, সেখানে গিয়ে তুমি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলছো তুমি আমাকে? ইন্নী আজিদু রিহাল জান্নাতা দুনা উহুদ, আমি উহুদের ওই প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। যাদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না ঢুকে যায়, তাদের ওই তামান্নার কারণে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা তারা ভুলে যায়। এমন শহীদ বাংলার ভূখণ্ডে, এমন শহীদের ইতিহাস স্বর্ণাক্ষরে যে ইতিহাস লেখা থাকবে, আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে। আগের দিন সন্তানেরা গিয়েছে বাবার সাথে দেখা করার জন্য। সন্তানেরা দেখা করতে গিয়েছে, বাবা হিসেবে সন্তানের সাথে কেমন কথা বলার কথা, কিন্তু বাবা আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে। সন্তানের সাথে কথা বলতে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করে, বাবারা শোনো, আমি আগামীকাল ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আমার তো একটা ড্রেস কোড দরকার। আমি কোন পোশাকটা পরলে আমাকে সুন্দর মানাবে? কোন পোশাকটা পরে আমি জিহাদের ময়দানে যাব? কোন পোশাকটা পরে আমি শহীদি ঈদগাহে যাব? কোন পোশাকটা পরে আমি শাহাদাতের মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব? বাবা যেমন সন্তানও তেমন। সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনাকে সেই পোশাকটাই সবচাইতে বেশি মানায়, যেটা আমি স্বপ্ন সব সময় পড়তেন। সাদা পাজামা এবং পাঞ্জাবি পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। বলুন আল্লাহু আকবার। ভাবখানা দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে, ঠিক না বেঠিক? আসলে কি শ্বশুর বাড়ি না ফাঁসির মঞ্চ? আসলে কি সেটা ফাঁসির মঞ্চ নাকি জান্নাতের সিঁড়ি? সবাই বলেন সেটা কি? এমন মানুষের ইতিহাস আমরা জানি, যেই মানুষ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে জিজ্ঞাসা করে, ভাই এখন কয়টা বেজেছে? বলে এতটা বেজেছে। ফাঁসির মঞ্চে নেওয়ার আগ মুহূর্তে আমাদের কতটুকু। প্রিয় ভাইরা আমার, আপনারা একটু লক্ষ্য করুন, শৃঙ্খলা কমিটি রয়েছে, তারা দেখতেছে বিষয়টা, আপনারা একটু চুপ করেন প্লিজ। কোরআনের মহাব্বতে আমরা সবাই চুপ হয়ে যাই। ভাই আওয়াজ না করি, ভাইরা বসে দেন, মিডিয়ার ভাইরা মেহেরবানি করে বসে দেন, আওয়াজ না করি। ওনাদের আবদার হলো, ভাই ওনাদের আবদার হলো ক্যামেরাগুলো একটু নিচে নামিয়ে দেওয়া। যদি মনে করেন যে একটু নিচে নামালে সুবিধা হয়, বেশি অসুবিধা হবে না, তাহলে একটু সামান্য করে আপনারা নিচে নামাবেন। একটু ওনাদের অনুরোধটা রক্ষা করেন, তাহলে এখানে আল্লাহ না করুন বিশৃঙ্খলা হলে সেটা কোরআনের অমর্যাদা হবে, ঠিক না বে ঠিক? আর আপনারা যারা ওখানে বসেছেন, প্রিয় ভাইরা আমার, এই মিডিয়ার ভাইদের মাধ্যমে ইসলাম কিন্তু এতদিন পর্যন্ত নাস্তিকদের দরজা পর্যন্ত পৌঁছায় দেওয়া গিয়েছে, ঠিক না বে ঠিক? যখন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ইসলামের বিপক্ষে কথা বলেছে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে ধমকের সুরে কথা বলেছে, নাস্তিকদের পিছনে পিছনে তারা পদলেহন করেছে, এই ইউটিউবার ভাইরাই আলেমদের কথাগুলো বাংলার আনাচে কানাচে পৌঁছায় দিয়েছিল, ঠিক কিনা বলে?
এই জন্য ইউটিউবার ভাইদেরকে আমরা মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদের সমস্ত খেদমত কবুল করুন, চিৎকার দিয়ে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের হাতে সময় খুব কম, মেহমান চলে আসছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই জমিনটা হলো ইসলামের, এই জমিনটা কোরআনের, এই জমিনটা আল্লাহওয়ালাদের, এই জমিনটা মুসলমানদের। এই জমিনে কোনো নাস্তিকের জায়গা হবে না, ঠিক কিনা বলো মুসলমান? কোন নাস্তিক মুরতাদের জায়গা হবে না। ইসলামওয়ালারাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিবেন তো? নারায়ে তাকবীর। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশেপাশে ঘোরাঘুরি করছে। হযরতে আমর ইবনুল জামুহর পাটা ছিল খোড়া, খোড়ায়া খোড়ায়া হাঁটে। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না ঠিকভাবে। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামুহ তুমি কি বলতে চাও? আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারটা সন্তান জিহাদের ময়দানে যাবে। আমারও তো মন চায় আমিও জিহাদের ময়দানে যাই। জিহাদের ময়দানে গিয়া আমি শহীদ হয়ে যাই, আর শহীদ হয়ে ওই জান্নাতের মধ্যে আমি এই দুনিয়ার মতোই ঘোড়ায়া ঘোড়ায়া হাঁটি। আল্লাহু আকবার। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বিশ্বনবী তাকে বোঝায় বললেন, তুমি তো হাঁটতেই পারো না, কিভাবে জিহাদ করবে? আল্লাহর নবী তাকে বোঝানোর পর সন্তানদেরকে ডাক দিয়া বললেন, তোমরা তাকে বাধা দিও না। একটা লোক হাঁটতে না পারলেও জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে সে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে তোমার আর আমার তাকে ঠেকায় রাখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর রায় শুনে খুশি হয়ে গেলেন। ইতিমধ্যেই একটা তরুণ যুবক তরবারি তার ঝোলানো রয়েছে। আমর ইবনুল জামুহর সামনে আসার পর তার কাছ থেকে দোয়া নিতে আসলো, চাচা যান দোয়া করবেন। বুড়া মানুষ, এতক্ষণ পর্যন্ত যতটুকু আগ্রহ ছিল এখন তার আগ্রহ আরো বেড়ে গেল, আরো তামান্না বেড়ে গেল। হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার কাছে সর্বশেষ দরখাস্ত হলো জিহাদের ময়দান থেকে আজকে তুমি আমাকে ফিরায় আনবা না। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনুল জামুহ এই দোয়া করে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। চোখের সামনে চারটা সন্তান এক এক করে শহীদ হয়ে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। এরপরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী লাশগুলোকে একত্রিত করতে বললেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা উট নিয়ে আসলেন পরিবারের লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য। পরিবারের লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য একটা উট নিয়ে আসলেন। একটা একটা করে লাশ উটের বাহনের উপর তিনি উঠালেন। উঠানোর পর এবার তিনি যখন উটকে ধরে টান দিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু দেখা গেল উট সামনের দিকে আর নড়তে চায় না, সামনের দিকে যেতে চায় না। আল্লাহু আকবার। উট সামনের দিকে নড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা খুব পর্যবেক্ষণ করছিলেন। আমর ইবনুল জামুহ স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো লাশগুলো নিয়ে বাড়িতে ফিরতে চাই, কিন্তু এই যে উট তো সে সামনের দিকে যেতে চায় না। আমর ইবনুল জামুহ স্ত্রী এই কথা বলার পর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমর ইবনুল জামুহ স্ত্রী, আমাকে একটু বলো, তোমার স্বামী জিহাদের ময়দানে আসার পূর্বে কোনো কথা বলে গিয়েছিল কিনা, কোনো ভবিষ্যৎবাণী করেছিল কিনা, অথবা কোনো দোয়া সে করেছিল কিনা, আমাকে একটু খুলে বলো। আমর ইবনুল জামুহ স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে আসার পূর্বে দুহাত তুলে আল্লাহর কাছে সর্বশেষ দোয়া করেছিল, আল্লাহ, জিহাদের ময়দানে যাচ্ছি, এই ময়দান থেকে আমাকে আর জীবিত ফিরাইয়া আনবা না, এই দোয়া করেছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমর ইবনুল জামুহ স্ত্রী, শোনো শোনো, তোমার স্বামী জিহাদের ময়দানে আসার পূর্বে যেই দোয়া করেছিল আল্লাহর আরশে মহল্লায় সেই দোয়া পৌঁছায় গিয়েছে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। এর কারণে তোমার স্বামীর লাশটা পর্যন্ত তুমি বাড়িতে নিতে পারবা না। ওই যে দোয়া করেছিল, আমাকে আর এখান থেকে ফিরায় নিও না, আমাকে জিহাদের ময়দান থেকে বাড়িতে আর ফিরায় নিও না, ওই যে দোয়া করেছিল, সেই জন্য
আজকে আমার জামুর লাশটা এই ময়দানের পাশেই দাফন কাফন করা লাগবে। আল্লাহু আকবার। এইরকম জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে, এইরকম শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে, তাদেরকে 3 বছর জেলখানায় আটকায় রাখা থামানো যায় না, তাদেরকে 8 বছর আয়না ঘরে আটকায় রাখা থামানো যায় না, তাদেরকে জিহাদের ময়দানে ফাঁসির মঞ্চে নিয়ে আটকায় থামায় রাখা যায় না। তারা ছিল, তারা আছে, তারা থাকবে। চূড়ান্ত হার জিতের দিন, সেই দিন তারা জিতে যাবে, জান্নাতের মধ্যে তারা দলে দলে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে মাঝে মাঝে কেউ বলে, হুজুর এত জোরে জোরে কথা বলেন, সামনের দিন যদি খারাপ এসে যায় তাহলে কি করবেন? আমরা তখন বলতে চাই, সামনের দিনগুলো ভালো আসুক আর খারাপ আসুক, পিছনের খারাপ দিনগুলোতে আমরা যেমন থেমে যাই নাই, সামনের দিনগুলো খারাপ আসুক আর ভালো আসুক আমরা থামবো না। কারণ আমরা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ আব্দুল মালেক যেই দিন শহীদ হয়েছিল, ঠিক না বেঠিক? আমরা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছি যেই দিন আল্লামা সাঈদীকে আমরা হারিয়েছি। আমরা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছি। আল্লামা সাঈদীকে হারায়া আমাদের সমস্ত ব্যথা বেদনা আমরা ভুলে গিয়েছি, আমাদের সমস্ত শোককে আমরা শক্তিতে পরিণত করেছি। আমরা শপথ নিয়েছি, আল্লামা সাঈদীর স্বপ্ন এই জমিনে ইসলাম কায়েম হবে, সংসদে ইসলামের পতাকা পথ করে উড়বে। ওই পতাকা না উড়ানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। ঠিক কি না বলো মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন হাদিসের আলো, কুরআন হাদিসের আলো, আলিম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর।